সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের বা জৈব পরিসংখ্যান, এটার ইংরেজি হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, এটার একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটা হচ্ছে দ্বিপদী বিন্যাস বা যেটাকে ইংরেজিতে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখানে আমরা একটা কয়েন দেখতে পাচ্ছি যে এই কয়েনটা যখন আমরা একটা ক্রস করি, এটা দুইটা দিক আছে, কয়েনের দুইটা দিক আছে। এই দুইটা দিকে যে কোনো একটা দিক পড়তে পারে। আমরা সাধারণত এটাকে একটা সাইডকে আমরা হেড বলি আর একটা সাইডকে আমরা টেল বলি। তো এইখানে দেখা যায় যে হেড বা টেল যে কোনোটা পড়ার 50-50 চান্স রয়েছে। ঠিক এই বিষয়টাকে আমরা দ্বিপদী বিন্যাস বলে থাকি, যে এরকম বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা কাজ করি বা বিপরীত দুইটা বিষয় নিয়ে যখন কাজ করি, তখন যে বিন্যাস তৈরি হয় সেই পপুলেশনের মধ্যে, সেটাকে আমরা দ্বিপদী বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে থাকি। এটার আরেকটা নাম হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সম্ভাবনা বিন্যাস যেটা আছে দ্বিপদী। এটা দুইটা দিক আমরা সাধারণত ইংরেজিতে যেটাকে বলে সাকসেস বা সফলতা, এটা একটা দিক হতে পারে। যে আমরা যদি হেডের দিকটা বলি তাহলে সেটাকে আমরা সাকসেস হিসাবে বা সফলতা হিসাবে চিহ্নিত করতে পারি। এক্সপেরিমেন্টস, অর্থাৎ যতবার আমরা টস করি ততবার একটা সাইড হতে সফলতার একটা সাইড পড়বে। যে এটাকে আমরা ইয়েস নো হিসাবেও চিহ্নিত করতে পারি, যে একটা সাইডকে আমরা ইয়েস আর একটা সাইডকে আমরা নো হিসাবে চিহ্নিত করি। হ্যাঁ না বা ইয়েস নো এর যে বিষয়টা, এটাকে বুলিয়ান বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিতে আমরা এই ধরনের অঙ্কের বিষয়টা আমরা দেখি। এই বিষয়গুলোকে আমরা আরো কিছু, যেমন সাকসেস, যদি আমরা একটা সাইডকে সাকসেস বলি, এটাকে আমরা ইয়েস হিসাবেও নিতে পারি বা ট্রু হিসাবে বা ওয়ান দ্বারাও এটাকে চিহ্নিত করতে পারি। এটাকে আমরা সাধারণত পি দ্বারা ব্যাখ্যা করে থাকি, যে এটা হচ্ছে পি, যে এই পি দ্বারা সাকসেস হ্যাঁ অথবা সত্য অথবা এক, এটা বোঝাতে পারে। আর এটার বিপরীত সাইডটা যদি আমরা কিউ হিসাবে দেখাই, এই কিউটা হতে পারে ফেলিউর বা অসফলতা বা ব্যর্থতা। তারপরে ইয়েস এর বিপরীত হচ্ছে নো, ট্রু এর বিপরীত হচ্ছে ফলস, ওয়ান এর বিপরীত হচ্ছে জিরো। এইভাবে, এবং এটা সাধারণত যদি সফলতা এবং বিফলতা এই দুইটা বিষয়কে আমরা দেখি, তাহলে দেখি যে আমরা যে পি এর মান, এটা টোটাল হবে পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ সফলতা এবং ব্যর্থতা যেটা, যদি এই দুইটা সাইড আমরা বলি, এটার যোগফল হবে 1। তাহলে আমরা কিউর মান বা ব্যর্থতার মানটা হবে 1 মাইনাস পি, অর্থাৎ এক থেকে সফলতাকে বাদ দিতে হবে। এই বিষয়টাকে আমরা আরেকটা বার্নৌলি ট্রায়াল হিসাবেও বলি, বা এটাকে বার্নৌলি এক্সপেরিমেন্টও বলা হয়ে থাকে, কারণ এটা বার্নৌলি এই বিষয়টা নিয়ে কাজ করেছেন। এই পুরা প্রক্রিয়াটা, যেটা আমরা যদি 10টা টস করি, অনেকগুলা টস করি, সেটাকে আমরা বার্নৌলি প্রসেস বলে থাকি। এইটার মাধ্যমে যে ডিস্ট্রিবিউশন বা বিন্যাস পাওয়া যায়, সেটাকে বার্নৌলি ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। অর্থাৎ এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আরেকটা নাম হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এটা আমরা নেগেটিভ বার্নৌলি ডিস্ট্রিবিউশন হিসেবে অনেকে ব্যাখ্যা করে থাকে। এটা হচ্ছে ঋণাত্মক সাইডটা, যদি আমরা যদি ফেলিউর বা ব্যর্থতার অসফলতার সাইডটা যদি আমরা গুরুত্ব দেই, এবং এটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে, আর হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে, তাহলে এইটাকে যদি আমরা ফেলিউরকে যদি আমরা এক হিসাবে দেখি, ওয়ান হিসাবে দেখি, তাহলে ব্যর্থতা বা সাকসেস হচ্ছে নন ওয়ান বা জিরো। নন ওয়ান জিরো না লিখে এখানে নন ওয়ান লেখা হয়েছে। যেমন আমরা যদি 3টা টস করি, 3টা টসের মধ্যেই যদি 3টা ওয়ান আসে, তাহলে এখানে তিনটাই হচ্ছে ফেলিউর বা ব্যর্থতা, কি 3 ফেলিউরস এখানে আসছে। এখানে কোনো নন ওয়ান নাই, বা এক ছাড়া বা এক ব্যতীত কোনো সংখ্যা এখানে নাই। তো এইটাকে আমরা যখন এই ব্যর্থতার দিক থেকে যখন আমরা এই ডিস্ট্রিবিউশনটাকে বিবেচনা করে থাকি, তখন সেটাকে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। অর্থাৎ এই বিষয়টাই আছে, আমরা যদি ব্যর্থতাটাকে 1 হিসাবে দেখি এবং নন 1 কে যদি আমরা সফলতা হিসেবে দেখি, তাহলে এই বিষয়টা হবে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হিসাবে। আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল গুলা বা উদাহরণগুলা কোথায় দেখতে পাবো? এটা হচ্ছে যেখানে আসলে বিপরীত বিষয় থাকবে। এই প্রথমটা যেটা আছে যে কাঁচামাল, এটা হচ্ছে কাঁচামাল এবং ইউজড ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যবহৃত। যেমন
আমরা একটা প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করতে চাই, তখন আমরা সেখানে প্লাস্টিকের কাঁচামালও ব্যবহার করতে পারি, আবার পুরাতন প্লাস্টিক সামগ্রীও ব্যবহার করতে পারি। তো সেই বিষয়টাকে আমরা এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে নিয়ে আসতে পারি। আমরা যদি কোনো পজিটিভ এবং নেগেটিভ রিভিউ নিয়ে কাজ করি, যে এটার পক্ষে মতামত আসতে পারে, বিপক্ষেও মতামত আসতে পারে, তখনও সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দ্বারা ব্যাখ্যা করা যায়। ইয়েস নো সার্ভেও হতে পারে, অনেক সার্ভে বা জরিপে আছে আমরা সাধারণত হ্যাঁ না এই ধরনের মতামত আমরা নিই, তখনও সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে। হ্যাঁ, কোথাও যদি আমরা কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো এলাকায় যদি আমরা নারী পুরুষের উপর জরিপ চালাই, সেটাও আমরা সাধারণত দেখি যে প্রায় সমান সমান থাকে, এটাও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকবে। নাম্বার অফ ভোটস বেসড অন 0 and 1 প্রবাবিলিটি, অর্থাৎ কেউ একজন ভোট পেয়েছে, সেই ভোটটা যদি সে তার বিপক্ষে যায় সেটা 0 হতে পারে, তার পক্ষে যেটা আসে এটা 1 হতে পারে। এই ধরনের ক্ষেত্রেও আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে পারি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে সংকেত বা ফর্মুলা আছে, সেই সংকেত বা ফর্মুলা হচ্ছে এখানে p ব্র্যাকেটের মধ্যে x কোলন n কমা p ইকুয়াল টু হচ্ছে n cx p পাওয়ার x ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস p পাওয়ার হচ্ছে n মাইনাস x, অথবা এটাকে আমরা সমান সমান এখানে যেটা লাস্টের যেটা আছে 1 মাইনাস p, এটাকে আমরা q দ্বারাও ব্যাখ্যা করতে পারি। আমরা বলেছিলাম যে p হচ্ছে সফলতা এবং q হচ্ছে ব্যর্থতা, সেই হিসাবে। তো এখানে আমরা যে সংকেতগুলা ব্যবহার করেছি সেগুলা, যেমন n ব্যবহার করা হয়েছে, এখানে n আছে, বা এখানে ইয়ার মধ্যেও n আছে। nটা দিয়ে আমরা কি বুঝাই, যে নাম্বার অফ এক্সপেরিমেন্টস, অর্থাৎ কতটা টস করব বা কতজনের উপর আমরা জরিপ চালাবো, সেটা হচ্ছে পরীক্ষার সংখ্যা। x হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল বা চলক যেটাকে বলা হয়। এখানে x বিভিন্ন ধরনের চলক হতে পারে, যে এখানে কতগুলা চলক আছে সেটার উপর নির্ভর করে 1 2 3 4 এই ধরনের অনেকগুলা চলক মান আসতে পারে। এখানে p দিয়ে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, অর্থাৎ সফলতার সম্ভাবনা কত। q হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিউর বা ব্যর্থতার সম্ভাবনা কত। এগুলা এখানে যেটা আমরা দেখি যে এখানে এই যে একটা বিষয় আছে ncx, এই বিষয়টাকে বা এই ncx দিয়ে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, ncx এর মান আমরা কিভাবে বের করব, যে এখানে n তারপরে ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টরিয়াল ইনটু n বাই x ফ্যাক্টরিয়াল, এখানে এই সূত্র দ্বারা। এখানে যদি আমরা এই মানটা বসাই, ncx এর মান বসাই, তাহলে এই অংশটা এখানে চলে আসবে, এই অংশটা এখানে আসবে, ইনটু তারপরে যে বাকি px, এখানে যেটা px ছিল বা q পাওয়ার n বাই x আছে, এটা রয়ে গেছে এখানে। এইটা হচ্ছে মোটামুটি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বের করার সংকেত। এখন আমরা যদি একটা অঙ্ক দেখি, যে if a coin tossed 5 times, 5 বার যদি আমরা একটা কয়েনকে টস করি, তাহলে এই প্রবাবিলিটি বা সম্ভাবনা কি হবে, যে এক্স্যাক্টলি একটা হচ্ছে দুইটা এখানে অঙ্ক আছে, একটা হচ্ছে এক্স্যাক্টলি 2 হেডস, যদি এই 5টা টসের মধ্যে দুইটা হেড পড়ে তাহলে কি ফলাফল আসবে। আরেকটা হচ্ছে যে অ্যাট লিস্ট 4 হেডস, যদি কমপক্ষে 4টা হেড পড়ে তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে, সম্ভাবনা কত হবে। তো এইখানে আমরা যে এইটা যে বার্নৌলি যে ট্রায়াল সূত্রের মাধ্যমে আমরা যেটা দেখি, এখানে n এর মান হচ্ছে n ইকুয়াল টু 5, যেখানে আমরা 5 বার টস করব। এখানে p হচ্ছে যে p এর মান যেটা আছে, p আমরা জানি যে হেড এবং টেইল এগুলো পড়ার চান্স হচ্ছে 50-50, তাহলে p এর মান যদি হাফ হয় তাহলে q এর মানও হাফ হবে। যে হেড যদি 50% পড়ে তাহলে টেইল 50% পড়বে। এখানে হচ্ছে যে এক্স্যাক্টলি 2 হেডস, অর্থাৎ এখানে হেড পড়েছে দুইটা, তো হেড দুইটা যদি পড়ে তাহলে সেখানে আমরা x ইকুয়াল টু 2 ধরব, যে x এর মান হচ্ছে 2, x যেহেতু আমরা দুইবার পেয়েছি, এটা হচ্ছে সংখ্যাটা, যেটা এখানে 5টা টসের মধ্যে x পাওয়া গেছে দুইটা, বা হেড পাওয়া গেছে দুইটা, এই জন্য এখানে p x ইকুয়াল টু 2, অর্থাৎ x এর মান হচ্ছে 2, হেড এর মান হচ্ছে 2, এখানে হেড এর ভ্যালু। তাহলে এখানে আমরা এখানে n আমরা এই সূত্রটা যদি আমাদের মনে আছে কিনা, এই সূত্রটা হচ্ছে ncx, n হচ্ছে 5, এখানে আমরা বলেছি n হচ্ছে 5, c হচ্ছে 2 আর x এর মান হচ্ছে 2। তারপর হচ্ছে px p এর মান পাওয়ার হচ্ছে 2,
আর কিউ হচ্ছে n মাইনাস এক্স, তাহলে এখানে কিউর মান এখানে n হচ্ছে 5 মাইনাস 2 হচ্ছে n হচ্ছে 5 আর x হচ্ছে 2, এইটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে এখানে যদি এটা আমরা এই মানটা আবার বের করতে হয়, তাহলে আমাদের এই মনে আছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা তো আমরা এখানে এই বিষয়টা n হচ্ছে কত, n হচ্ছে 5, তারপরে x ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, এখানে এই যে ডিভাইডেড বাই চিহ্ন আছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস x হচ্ছে কত 3, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে গুণ চিহ্ন, এখানে হচ্ছে p পাওয়ার x, p হচ্ছে হাফ, হাফের পাওয়ার 2, আবার q এর পাওয়ার হচ্ছে হাফ, এখানে হচ্ছে q এর পাওয়ার হচ্ছে 3। এখন আমরা যদি c এর মান ncx এর মান বের করতে চাই, এখানে আছে কত 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালটা লিখতে হবে 5 into 4 into 3 into 2 into 1, এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তারপরে আমরা দেখি যে এটা ডিভাইডেড বাই, অর্থাৎ নিচে আছে যেটা প্রথম হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 into 1, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল into 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 3 to 1, এইভাবে লিখতে হয় ফ্যাক্টোরিয়াল গুলা। এরপরে আমরা দেখি যে অংশটা আছে সেটা হচ্ছে হাফ পাওয়ার 2, এটা হচ্ছে হাফ পাওয়ার 2, অর্থাৎ হাফ কে আবার স্কয়ার করলে এটা হবে 1/4, আর এরপর একটা হচ্ছে হাফ পাওয়ার 3, এটাকে আমরা যদি করি কিউব করি তাহলে সেটা হবে 1 পাওয়ার 8। এই হচ্ছে বিষয়টা। এখন আমরা এই উপরের সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে এই উপরের সংখ্যা আসবে 120 গুণফল 120, আর নিচের সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আসবে 384। এবং এটাকে পরে আমরা যদি এখানে যেটা হয়েছে যে এগুলো তো আমরা জানি যেগুলোকে ভাঙতে হয়, এগুলোকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে উপরে আসবে 5, আর নিচেরটাকে 24 দিয়ে ভাগ করলে নিচে আসবে 16। তাহলে এখানে দুইটা হেড যে পড়েছে সেই প্রবাবিলিটি কত ছিল, এই প্রবাবিলিটি হচ্ছে 16 ভাগের 5 ভাগ, এটা হচ্ছে এই অঙ্কটার ফলাফল। এখন আমরা যদি বলি যে অ্যাটলিস্ট 4 হেডস, যদি 4টা হেড পড়ে অ্যাটলিস্ট মানে কমপক্ষে, তো কমপক্ষে হলে তো সেটা x এর মান, এখানে x যে হেড পড়ার সম্ভাবনা x মানে হচ্ছে হেড কতটা, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 4, অথবা 4 হইতে পারে বা 4 এর বেশি হইতে পারে। তাহলে p যেটা আছে সেটাকে আমরা p যদি এটা ধরি তাহলে p এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে x গ্রেটার দেন অর ইকুয়াল 4, অর্থাৎ x 4 এর চেয়ে বড় হইতে পারে অথবা সমান হইতে পারে। এটার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে হবে p বা প্রবাবিলিটিকে, একটা হচ্ছে যে x সমান সমান 4 হতে পারে অথবা x সমান সমান 5 হতে পারে। যেহেতু আমরা 5 বার টস করেছি সেজন্য p একবার x ইকুয়াল টু 4 দিয়ে হিসাব করতে হবে, আরেকবার p ভ্যালুটা x ইকুয়াল টু 5 দিয়ে হিসাব করতে হবে। তা আমরা যদি x এর মান 4 ধরি তাহলে এখানে হবে 5c4, এখানে হবে p4, এখানে x ভ্যালু, আর এটা হচ্ছে q 5/4, অর্থাৎ n থেকে x কে বিয়োগ করা, এটা যদি আমরা করি। আর এখানে তো হচ্ছে যে যেহেতু এখানে 5 ফ্যাক্টোরিয়াল কে আমরা 4 ফ্যাক্টোরিয়াল এবং 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এবং এটাকে এখানে আমরা যেহেতু x এর মান হচ্ছে হাফ পাওয়ার 4, এটা হচ্ছে x এর মান, আর এটা হচ্ছে n মাইনাস x এটা। তাহলে এইভাবে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, যে আগের অঙ্কটা আমরা দেখেছি সেভাবে আমাদের এই ক্যালকুলেশন গুলা বের করতে হবে, এবং আমরা যদি করি তাহলে দেখা যায় যে এখানে 5 ডিভাইডেড বাই 32, অর্থাৎ 32 ভাগের 5 আসবে। আর আমরা যদি p এর মান x ইকুয়াল টু 5 ধরি তাহলে দেখা যায় যে এখানে রেজাল্ট আসে 1/32 আসে, হ্যাঁ, যে 1/32 আসে। তাহলে আমরা এই যদি p ভ্যালুটাকে আমরা x গ্রেটার দেন অর ইকুয়াল 4 ধরি, অর্থাৎ x 4 এর চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে আমাদের এই দুইটা প্রবাবিলিটিকে যোগ করতে হবে। এই দুইটা, একটা p x ইকুয়াল টু 4, একটা p x ইকুয়াল টু 5। p x ইকুয়াল টু 4 আমরা পেয়েছি 5/32, আর p x ইকুয়াল টু 5 আমরা পেয়েছি 1/32, এটা যোগ করলে হয় 6/32। এটাকে আবার যদি আমরা ছোট করি তাহলে 3/16 হয়।
তাহলে আমরা এইভাবে দেখতেছি যে যদি 5টা টসের মধ্যে 4টা হেড বা 5টা হেড পাওয়া যায়, তাহলে আমরা আমাদের এই হেড পড়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা হচ্ছে 3/16, 16 ভাগের 3 ভাগ। এই হচ্ছে বিষয়টা। আমরা দুইটা অঙ্ক এখানে করলাম যে আমরা যদি নির্দিষ্ট সংখ্যা দিয়ে করি, নির্দিষ্ট x ভ্যালু দিয়ে করি যে x equal to 2, তাহলে এটা এক ধরনের অঙ্ক হবে। আবার আমরা যদি বলি যে at least কমপক্ষে 4টা হেড পড়তে পারে, তাহলে সেটা x এর ভ্যালু 4ও হতে পারে, x এর ভ্যালু 5ও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দুই ভাবেই এই পরিমাণটা বের করতে হবে এবং দুইটা পরিমাণকে যোগ করে প্রবাবিলিটি বের করতে হবে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন এন্ড ভেরিয়েন্স, যদি আমরা এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে গড় এবং ভেদাঙ্ক বের করতে চাই, তাহলে এখানে মিন যেটা গড়, এটা হচ্ছে গড়ের, এখানে এটা মাইক্রো চিহ্ন দিয়েও গড় বোঝানো হয়। আবার আমরা ওই আরেকটা চিহ্ন ব্যবহার করে থাকি যেটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে এনপি। এন তো হচ্ছে যেটা টোটাল কতটা টস করা হচ্ছে সেটা এন এর সংখ্যা, আর পি হচ্ছে সফলতার সংখ্যা। ভেরিয়েন্স বের করতে গেলে সিগমা স্কয়ার, এটা সমান সমান এন পি কিউ। এন তো হচ্ছে টোটাল টসের সংখ্যা বা পরীক্ষার সংখ্যা, এবং আর পি হচ্ছে সফলতার সংখ্যা, কিউ হচ্ছে সফলতার সংখ্যা। এই তিনটাকে গুণ করলে আমরা ভেদাঙ্ক পেয়ে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাদের জাস্ট এ এন পি কিউ যেটা আছে এটা রুট বের করতে হবে, বর্গমূল বের করতে হবে। সিগমা ইকুয়াল টু রুট স্কয়ার রুট এন পি কিউ। তো এখানে পি হচ্ছে সাকসেস বা সফলতা, কিউ হচ্ছে ফেলিউর বা ব্যর্থতা। আর এখানে যেটা কিউ যদি হয়, কিউ মান আমরা ব্যর্থতার মান বার করতে চাই, তাহলে এটা 1 - পি। এটা হচ্ছে আমরা যদি একটা সফলতার পরিমাণ জানি, তাহলে আমরা ব্যর্থতার পরিমাণও বের করতে পারবো। এই হচ্ছে বিষয়টা। তা আমরা আশা করি আমরা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আলোচনা করেছি, বিষয়টা মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বোঝার কথা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, এবং লাইক, কমেন্ট ও শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে, কমেন্ট করলে অবশ্যই আমি এটার জবাব দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।